আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী খাতুনে জান্নাতকে নবীর ঘরে ডাকলেন। নবী উঠে গেলেন, খাতুনে জান্নাতকে নবীর জায়গায় বসাইলেন। আল্লাহর নবী ঘরের একটা কর্নার থেকে সাদা রঙের একটা কাপড় বের করলেন। কাপড় বের করে আমার নবী খাতুনে জান্নাত ফাতেমাকে কাপড়টা হাদিয়া দিলেন। খাতুনে জান্নাত বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি এই কাপড় আমাকে কেন হাদিয়া দিলেন? রাহমাতুল লিল আলামিন নবী যে কাপড়টা হাদিয়া পাইয়া রহমতের নবীজি খাতুনে জান্নাত ফাতেমার হাতে একটা কাপড় দিলেন না। নবী আমার সাদা কাপড়ের টুকরাটাকে একটা ভাগ করলেন, একটা ভাগ কইরা দুইটা টুকরা করলেন। আমার নবীজি আরেকটা ভাগ করলেন, চারটা টুকরা করলেন। নবী আমার একটা কাপড়ের টুকরা নবীর কাছে রাখলেন, আরেকটা টুকরা খাতুনে জান্নাতকে দিলেন, আরেকটা টুকরা বললেন এটা আমার আলীকে দিবা, আরেকটা টুকরা বললেন এটা আমার ইমাম হাসানে পাকের জন্য। খাতুনে জান্নাত ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কিসের কাপড়? আমার নবী বলে, ফাতেমা, এইটা কাফনের কাপড়। কিসের কাপড়? বলেন না, কিসের কাপড়? খাতুনে জান্নাত, এটা জান্নাতের কাফনের কাপড়। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে আমার কাছে দিয়েছেন। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বর্ণনাকারী বলতেছে খাতুনে জান্নাত যখন এই কথা নবীরে প্রশ্ন করবে, খাতুনে জান্নাতের গাল মুবারক সব লাল হয়ে গেছে। ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, আপনার কাপড়টা রাখলেন, আমারটা আমাকে দিলেন, মওলা আলীরটা আমার কাছে দিলেন, ইমাম হাসানেরটা দিলেন। ও গো নবীজি, আরেকটা টুকরা তো বাকি আছে। বলে, কোন টুকরাটা? বলে, আমার ইমাম হুসাইনের কাফনের কাপড় কোথায়? আমার দয়াল নবী স্তব্ধ হয়ে গেলেন। আমার নবী কোনো কথা বলেন না, চোখ মুবারকের পানি মুবারক গুলা ছাইরা দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কয়, আব্বা জান, কেন এমন ভাবে কাঁদলেন? কান্না করার কারণটা জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিয়া ডাক দিয়া কয়, ওরে ফাতেমা, আমার ইমাম হুসাইনকে কাফন পরাবে কে? আমি রহমতের নবী দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবে না, মওলা আলী থাকবে না, ইমাম হাসান দুনিয়াতে থাকবে না। নবী গো, আহলে বায়তের কোন বংশধর কি থাকবে না? থাকবে রে ফাতেমা, এরা দুষ্ট ইয়াজিদ পাপাচারের কাছে বন্দী থাকবে। এরা আমার ইমাম হুসাইনের গলা মুবারকের তরবারি চালায়া দিবে। ইমাম হুসাইনের দেহ মুবারক একদিকে পড়ে থাকবে, কল্লা মুবারক একদিকে পড়ে থাকবে। আমার ইমাম হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করে দিবে। হুসাইনকে তারা কারবালার ময়দানে কাফন পরাইতো না, জানাজা দেওয়ার সুযোগ দিবে না। কারণটা কি রে? বলে, ইমাম হুসাইন দুনিয়ার জমিনে তার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ইসলাম কায়েম করার জন্য ইয়াজিদ মুনাফিকের হাতে ক্ষমতা তুলে দিবে না, এটাই তার দোষ থাকবে। এটা দোষ না রে ফাতেমা, এটা আমার ইমাম হুসাইনের আলাদা মর্তবা, আলাদা কারামতে হুসাইনিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই গেলেন প্রাণ, বলেন ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন। হাত তুলে বলেন না, ইয়া হুসেন মারহাবা, ইয়া হুসেন মারহাবা, শাহ হুসেন মারহাবা, ইয়া হাসান মারহাবা, ইয়া হুসেন মারহাবা। হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, বলেন হুসাইনেরই রক্তে গড়া আমাদের ইসলাম, ইসলামেরই জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ, বলেন ইসলামেরই
জন্য তিনি দিয়ে গেলেন প্রাণ। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুসলমান। এবারে এই হাদিসে মুবারাকা শেষ। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে কিবার, জোরে বলেন না কিবার, মদিনা শরীফের একবারে যেই দিক কেবলা, কেবলা থেকে ডান হাত কর্নার বরাবর একটা রাস্তা গেছে সোজা, যেটা মসজিদে কোবায় গেছে। এই হজ করছেন কে? উমরা হজ অথবা বড় হজ কে কে করছেন? হাত তুল। কোবা মসজিদে গেছেন না? কোবা মসজিদ 2 রাকাত নফল নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব। এই বাংলাদেশ থেকে এখন মাত্র 1,40,50,000 টাকা হইলে উমরা হজে যাওয়া যায়। টাকা পয়সা রাইখা দিচ্ছেন জমায়া ব্যাংকে, পড়ে থাকবেন কবরে, আপনি চলে যাবেন, আপনার টাকা ব্যাংকে থাকবে, সন্তান সন্ততি দিয়ে টাকা পয়সা ব্যবহার করবে, কিন্তু আপনি কি মক্কা মদিনা যাওয়ার স্বাদ পাইবেন? আপনার এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারের মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মদিনাতুল মুনাওয়ারার 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 50,000 ওয়াক্তের সওয়াব। রাঙ্গামাটির মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্তের সওয়াব। মক্কাতুল মুকাররমায় কাবা দেখে দেখে নামাজ পড়বেন, 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। জীবনে বাঁচবেন কতদিন? 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বেন কোন দিন? আমি বলবো কক্সবাজার ট্যুর না দিয়া, সাজেক ভ্যালিতে ট্যুর না দিয়া, দূর দূরান্তে বন্ধু বান্ধব ঘুরতে না যায়া এই টাকা জমাও, 2-3 বছরের টাকা একসাথে কইরা মক্কা মদিনা ট্যুর লাগাও। আল্লাহর কসম করে বলি, মক্কাতুল মুকাররমার সামনে যাইবা, রাসূল পাকের রওজার সামনে যাইবা, তুমি চিন্তা করতে পারবা না কখন তোমার চোখের পানি বের হচ্ছে। আমি আল্লাহর কাবা ঘরের ধইরা ধইরা আমি 2টা দোয়া করছি, আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি যেই মাকামে আছি এই মাকামে আমার জন্য যথেষ্ট, এর থেকে বড় করলে রাস্তায় দাঁড়ায় 1 কাপ চা খাইতে পারবো না, যেভাবে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি তোমার কাবা ঘরের সামনে আমার মা বাপ ছোট বাইরে নিয়ে আসতে চাই, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। আরেকটা দোয়া করছি, ও আল্লাহ এই আপনার ঘরের সামনে আইসা এই দোয়াটা করতেছি কাবা ঘরের গিলাপ ধইরা, আল্লাহ বলতেছি যারা এখনো মক্কা মদিনা আসতে পারে নাই, মরণের আগে একবার হইলেও তাদেরকে মক্কা মদিনা নিয়ে যান। ও আব্বা টাকা পয়সা দন দৌলত রাইখা দিছেন, টাকা পয়সা দন দৌলত কইরা থাকবে আব্বা, আল্লাহর দোহাই লাগে, মক্কা মদিনা এত সুন্দর এত মজার জায়গা। আমি দেখলাম মক্কাতুল মুকাররমে অনেকে বয়স্ক হয়ে গেছেন, বুড়া মানুষ, এখনো জান নাই টাকা পয়সা ধন সম্পদ সন্তানকে ভাগ করে দিবেন। এক লোক লাঠি ভোট দিয়ে দিয়ে হাঁটতেছে, মক্কার দিকে যায়, বাড়ি টাঙ্গাইল। আমি জিগাইলাম কাকা, দেখে তো বোঝা যায়, বাঙালি চেহারা দেখলে বোঝা যায়, কাকা লাঠি ভোট দিয়ে দিয়ে যাইতেছেন, হজটা করতে পারবেননি, কারণ প্রথম 3 বারই তো রজম করা লাগে, জোরে জোরে দৌড়ানি লাগে, তাওয়াফ করা লাগে, আপনি পারবেন? ইনশাল্লাহ পারমুনে। তো আমি কাবা শরীফ তাওয়াফ শুরু করব, হাজরে আসওয়াদের দিকে চুমা দিয়া শুরু করার ওই টাইমটার মধ্যে আবার লক্ষ্য করে দেখি একদিক ঘুরে হাতিমে কাবায়, আমি যে বুড়ার হাতে আর লাঠি নাই, বুড়া আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক বলা বুড়া খালি ভাবে দূরা। চিন্তা করলাম বুড়ার লাঠি কই, বুড়া শক্তি পাইলো কই? তার মানে এটা বুড়ার গায়ের জোর না, কিসের জোর? কথা কয় না, কিসের জোর? এ যুবক ভাই, এ মুরব্বী বাবা, ডান হাত তোলেন, তালুটা আসমানের দিকে দেন, বলেন হে আল্লাহ, জীবনে মরণের আগে একবার হলেও মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত না করায়া মরণ দিও না, আমিন। নিয়ত করছেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। নিয়ত করছেন, যাইতে পারেন নাই, এখন থেকে টাকা জমাইবেন মক্কা মদিনা যাওয়ার জন্য, নিয়ত করছেন, যাইতে পারেন নাই, মারা গেছেন, আমল নামার মধ্যে মক্কা মদিনা যাওয়ার সওয়াব হয়ে যাবে। জোরে সুরে পড়ি সুবহানাল্লাহ। ওরে মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে, বলেন
মদিনা মদিনা জপে যে অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর আমি নবীর প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে কাটাইব জীবন মদিনাতে নিবেন নবী আর পরে বলেন মদিনা মদিনা জপে যে অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পরে বলেন মদিনাতে নিবেন আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার কামলিওয়ালা দয়াল নবী উনি বলেন প্রত্যেক সোমবারে এই মদিনা শরীফ থেকে আমি রওনা করতাম মসজিদে কুবার দিকে মসজিদে কুবাতে যাইয়া আমার দয়াল নবী 2 রাকাত নামাজ পড়তেন যেই 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের কবুল সওয়াব হয়ে যায় আপনি উমরা করবেন কবুল হবে কিনা গ্যারান্টি নাই কিন্তু আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিবের কথা মোতাবেক মসজিদে কুবাতে যাইয়া 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব এ মুসলমানেরা আমার নবী যখন কুবা মসজিদে গেলেন নবী আমার বলেন আমি শীতের সকালবেলা বের হয়ে গেলাম আমার গায়ের মধ্যে কালো রঙের একটা পশমি চাদর লাগাইলাম ওই চাদরটা লাগায়া আমি নবী কুবা মসজিদ থেকে রওনা করলাম আবার আমি মদিনাতে আসার জন্য এই কুবা মসজিদ এবং মসজিদে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী এই দুইটার মাঝখানে হইল আমার মা আপনার মা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক মারহাবা বলেন না খাতুনে জান্নাতের হুজরা মুবারকের কাছে গেলেন কারণ বাবারা কন্যা সন্তানকে একটু বেশি মোহাব্বত করে বেশি মায়া করে কারণ একটা কন্যা যার ঘরে আছে আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে একটা জান্নাত তার ঘরে আছে দুইটা কন্যা যার ঘরে আছে আল্লাহর হাবিব বলে তার ঘরে 2টা জান্নাত আছে 3টা কন্যা যার ঘরে আছে আমি নবীর সঙ্গে সে জান্নাতের মধ্যে থাকবে সুবহান হে আমার মুসলমানেরা এই রাঙ্গামাটি এলাকার বাবারা মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন রহমতের নবী বলেন আমার টান লাগলো খাতুনে জান্নাতের জন্য টান লাগলো ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য আমি রওনা করলাম খাতুনে জান্নাতের বাড়ির দিকে কোন জায়গায় বাড়ি মদিনা এবং মসজিদে কুবার মাঝখানে আমি নিজে এই মদিনাতুল মুনাওয়ারা থেকে খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মধ্যে গেছি যায়া খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়ির মাটিগুলা হাত দিয়া ধইরা আমি আমার মুখের মধ্যে লাগাইছি খাতুনে জান্নাত ফাতেমার ঘর থেকে একটু ডান দিকে আমার দয়াল নবীর কলিজার টুকরা ইসলামের 4র্থ খলিফা হযরত মাওলা আলী মুশকিল কুশার আদালতে আলী যেই জায়গাকে বলা হয় ওই জায়গার মধ্যে মাওলা আলী বিচার কার্য পরিচালনা করতেন আমি নিজে সেই জায়গার মধ্যে যাইয়া মাওলা আলীর আদালতটা ঘুরে ঘুরে দেখছি আর আমি চিন্তা করলাম কোন জায়গার মধ্যে জানি নবীজির কলিজার টুকরা সাহাবী মেয়ের জামাতা ইসলামের 4র্থ খলিফা মাওলা আলী মুশকিল কুশা বেলায়েতের বাসার কদম করছে কোন জায়গায় জানি ওনার হাত দিয়া ধরছে আমি মাটিগুলার মধ্যে চুম্বন করছি আমার বেদাতি বলবা আমি কেন মাটিতে চুম্বন দিলাম আমি বেদাতি আমি বন্ড সব মাইনা নিলাম তবে মাওলা আলী মুশকিল কুশার প্রেম ছাড়তে পারবো না আমার দয়াল নবী বলেন আমি খাতুনে জান্নাতের ঘরের সামনে যে সালাম প্রদান করলাম ঘরের দরজা খুলে দিলেন আমি প্রবেশ করলাম খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ঘরের দরজাটা প্রবেশ করার সাথে সাথে আমি ঘরের মধ্যে প্রবেশ কইরা আমি নবীজির কালো রঙের পশমি চাদরটা এমন ভাবে নিয়া আমি দয়াল নবীর চাদরটাকে এভাবে মেলে দিলাম ডাক দিলাম ও হযরত আলী আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন প্রবেশ করলেন হযরত ফাতেমা আপনি আমার চাদরের নিচে প্রবেশ করেন মাঝখানে আমার নবী ডাইনে হযরত মাওলা আলী বামে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডাক দিলেন ও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আপনারা দুইজন প্রবেশ করেন আমার নবীজি এই 5 জন একসাথে হইয়া আল্লাহর দরবারে হাত তুলে দিলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত সুবহান ও মনোবাই
পাখিতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না সুপ খাইলি না এসকির দরিয়ায় রে মনে। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবীজি সিন্ধু কইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল কইয়া তালাটা রাখছে আটকায়া, চাবি নিছে আলী মর্তুজায় রে মনে। পাগলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। জবান খুলে জোরে জোরে পড়ি সুবহান। পাঞ্জাতন, নবীজির চাদরের নিচে কয়জন? পাক শব্দের অর্থ পবিত্র। পাঞ্জা মানি পাঁচ, তন মানি দেহ, পবিত্র পাঁচটা। দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই, আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্রতা থেকে পবিত্র করতে চান। সুবহান। এরা কি? পবিত্র। পাক পাঞ্জাতন। মারহাবা। আপনাদের কি কষ্ট হইতেছে? আব্বুজি আমি সত্যি করে একটা কথা বলি, আমি 1 ঘন্টা 20 মিনিটে ওয়াজ শেষ করে ফেলি। আমার কাছে কেন জানি ভালো লাগতেছে কথা বলতে, এই জন্য আমি অধিক সময় আপনাদের কাছে কথা বলছি। অল্প কিছুক্ষণ আর 2-1টা কথা বলে আমি আমার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কথা বলে বয়ান শেষ করব। কারবালার বয়ান শুনছেন না? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত থেকে আমি আমার বয়ান শেষ করে আমি বিদায় নিব। আপনারা কষ্ট নেবেন না, অল্প কিছুক্ষণ আমাকে সময় দিবেন, আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো। এই কথাগুলো বলে আমি মুসাফির মানুষ, দোয়া করে যাব। আপনাদের অসুবিধা হবে কোনো? এই অল্প একটু সময় আমি এখানে দেখছি, সময় হচ্ছে 2টা, মানে 1:56। আমার চেষ্টা থাকবে 2:30টার মধ্যে মুনাজাত। অসুবিধা হবে আপনাদের? এতটুকুর ভিতরে থাকবো। তিনটা তো বেসো, 3টা বেসো। হুজুর আপনি ঘুমাবেন না? এটা কি শুধু হুজুর আর কিছু না? হুজুর আর কিছু না? হ্যাঁ, নামাজও আছে। ফটলা লই যাবেন, মসজিদ খালি। জোরে কও ঠিক। ফটলা লই যাবেন, মসজিদ কি খালি, ঠিক না? ইটা আপনারা এই জন্য আপনাদের হেদায়েত, কপালে হেদায়েত। নিয়ত বালা না তো? নিয়ত কি? না না না, নিয়ত বালা না। নিয়ত কি? বিরিয়ানি। এক বেটা ওয়াহাবি থেকে সুন্নি হয়েছে, জিজ্ঞেসে কেন? ওয়াহাবির খানা নাই তো, সুন্নির মাঝে শুধু খানা আর খানা। হ্যাঁ, তাহলে তুমি আসল সুন্নি না, কারণ আসল সুন্নি খানার পাগল না। এই কথা কয় না কেন? এই জাস্ট জুলুস যে হয়, আওলাদ রাসূলরা যে আসে জামিয়ার ময়দানে, এখানে কি খানা চলে? খানা কি কিনে খাওয়া লাগে? আসতেছে। আবার আওলাদ রাসূলকে যদি আনে, আওলাদ রাসূলকে আনলে দেখেন যে অনেক জায়গায় ফতোয়া দেয় বিদেশি ফির আনছে। কি বলে না? পাগল বুঝে না, বিদেশি ফির বলে আওলাদ রাসূলদেরকে বিদেশি কালেমা পড়ে বসে আছে। মারহাবা বলে না কেন? বিদেশি পীর বলে, কিন্তু বিদেশি কালেমা পড়ে বসে আছে। কথা বলে না কেন? আওলাদ রাসূলদেরকে দেখলে ভাল লাগে না? না, এত বড় জমায়েত কোনো বাতিল ফেরকা দেখাইতে পারে না। দেখাবে কিভাবে? লোক নাই তো, সব মাদ্রাসা ছাত্র। আমার কথা হচ্ছে কাউকে মন্দ বলা না। ভাই সাহেব, ঈদে মিলাদুন নবীর এখানে যে যাচ্ছে মানুষ নাচতেছে না? নাচে। জামিয়ার ময়দানে যখন 12 রবিউল আউয়াল মিলাদুন নবীর জশ্নে জুলুস হয়, আওলাদ রাসূলদেরকে দেখার জন্য লক্ষ লক্ষ সুন্নি জনতা সেখানে যায়। ইয়া নবী সালাম আলাইকা বলে রহমতের নবীকে সালাম দেয়, একসাথে জোরে জামাত আদায় করে আওলাদ রাসূলের সাথে দোয়াতে শরীক হয়। এক চাইতে বড় নিয়ামত চট্টগ্রামবাসীর আর দরকার আছে আমার মনে হয় না। আরো বড় নিয়ামত সেন্টার তো গৌসে মাঝবান্ডার আপনাদের পাশে। আর কি লাগে আপনাদের? আরো কিছু দরকার আছে?
ভাই আমি চারদিকে কথা বলতেছি, আমি আমার ওয়াজের ধারাবাহিকতা ঠিক রাখতে পারতেছি কিনা বুঝি না, তবে চেষ্টা করছি কথাগুলো বলতে। নবী দোয়া করলেন, আল্লাহ আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন নিশ্চয় যারা আপনার ইত্রা আহলে বায়াত এদেরকে আমি আল্লাহ অপবিত্রতা থেকে কি করতে চাই? পবিত্র করতে চাই। আল্লাহ পবিত্র বানায় দিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী এদেরকে নিয়ে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে দুই হাতে ধরলেন। ছোট মানুষ, নবীজি হাতে ধরে মদিনার দিকে হাঁটা শুরু করলেন। কোথায়? মদিনার দিকে হাঁটা শুরু করলেন। নবীজি অল্প একটু যাওয়ার পরে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাঁটা একটু স্লো হয়ে গেছে, আস্তে আস্তে হাঁটতেছে। আমার নবী বুঝতে পারলেন, বুঝা আমার নবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীর ডান কাঁধ মুবারকে উঠাইলেন। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাম কাঁধ মুবারকে উঠাইলেন। নবী আমার সামনের দিকে হাঁটে, পেছন থেকে একজন সাহাবী ডাক দিয়ে বলে, হাসান হুসাইনের ভাগ্য কত ভালো, এই সাওয়ারিদের ভাগ্য কত ভালো, তারা একটা দামি সাওয়ারের পিঠের মধ্যে সাওয়ারি হইছে। আমার নবীজি গার মুবারক ফিরে ডাক দিয়ে বলেন, হে সাহাবী শোনো, শুধু সাওয়ার দামি না রে, সাওয়ারের উপর দুইজন সাওয়ারি আছে। আমি নবী বললাম এই দুইজন সাওয়ারিও দামি। সাহাবী বলেছে নবী দামি, নবী দামি, নবী দামি, হাসান হুসাইনের ভাগ্য ভালো। নবী বলেছে হাসান হুসাইনও দামি। এ সাহাবী তুমি এই কথা বলো না, তুমি বলো সাওয়ার যেমন দামি সাওয়ারিও তেমন দামি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, মদিনার কামলিওয়ালা দয়াল নবী, নূরে মুজাসসাম সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবার হাসান হুসাইনকে নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলেন। আমার নবীজি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর বাম উরু মুবারকের উপর বসায়া আমার নবীজি তাদেরকে আদর করতেছে, মোহাব্বত করতেছে। খাতুনে জান্নাত ফাতেমা বলেন, আমি এই দুইটা সন্তানকে অল্প কিছুক্ষণ সময় না দেখতে পাইয়া আমি দৌড়ে চইলা গেলাম মদিনাতুল মুনাওয়ারার সামনে। আমি যায় দেখলাম আমার আব্বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার কলিজার টুকরা দুইজন সন্তানকে আমার আব্বা জানের রান মুবারক উরু মুবারকের উপর বসায়া আমার আব্বা জান তাদেরকে আদর করতেছে। খাতুনে জান্নাত বলে আমার আব্বা প্রতিদিন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর করে, কিন্তু এই দিন আমার আব্বা জান একটু বিপরীত ভাবে আদর করতে লাগলেন। আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমার আব্বা জান ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুম্বন করতেছে। আমার আব্বা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুম্বন করতেছে। আমি সামনে গেলাম আর ডাক দিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী গো, আপনি নবীজি কোন কর্ম আল্লাহ তাআলার আদেশ মোতাবেক ছাড়া করেন না। নবীজি আপনি প্রতিদিন আমার সন্তানদেরকে আদর করেন, কিন্তু আজকে আপনি যেভাবে আদর করতেছেন আপনার আদরের ধরনটা একটু উল্টা দেখা যায়। নবীজি আপনি আমার ইমাম হাসানের ঠোঁট মুবারকে কেন চুমা দিতেছেন? আপনি আমার ইমাম হুসাইনের গলা মুবারকে কেন চুমা দিতেছেন? খাতুনে জান্নাত ফাতেমা বলে আমার নবীজি দাড়ি মুবারক গাল মুবারক বায়া বায়া পানি মুবারক পড়তেছে, আর আমার নবী কান্দে আর কয়, ফাতেমা একদিন আমি নবী দুনিয়াতে থাকবো না, কিন্তু আমার উম্মত দাবিদার এমন অনেক লোকেরা মাথায় টুপিদারি পাঞ্জাবি পাগড়ি লাগায়া এরা আমার ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে তারা বিষ পান করে দিবে। আমার ইমাম হাসান দুনিয়াতে থাকবে না, আমার ইমাম হাসানকে যেন বিষক্রিয়া না মারতে পারে। আমি নবী আদর করে এই জন্য ইমাম হাসানের ঠোঁট মুবারকের মধ্যে চুমা খাই। আমি কিতাব পড়া দেখলাম ইতিহাস গ্রন্থের মধ্যে লিখতেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নূরে একবার দুইবার না তিনবার 6বার বিষ পান করানো হয়েছে, কিন্তু ইমাম হাসান শাহাদাত বরণ করে না। প্রশ্ন করা হয়, ও ইমাম হাসান কেন আপনি শাহাদাত বরণ করেন না? বলে আমার বিষক্রিয়া কেমনে আক্রমণ করবে? আমার এই যেই ঠোঁটের মধ্যে বিষ পড়ে, এই ঠোঁটের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী দিনে রাইতে
চুমু খাইছে, এই ঠোঁটের মধ্যে বিষ পড়লে বিষটাও মধু হয়ে যায়। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যুগের ধারাবাহিকতা একবার দুইবার তিনবার করে সপ্তমবার যখন বিষ পান করায়, আরবের মরুভূমির নুরি পাথরগুলাকে বাইটা বাইটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরবতের সাথে শারাবের সাথে মিক্স করে খাওয়াইয়া দিছে। দুনিয়ার মানুষ যদি আপনার নখটা, পায়ের বুই আঙ্গুলটা যদি একটা জায়গার মধ্যে উষ্টা খান, আপনি যদি আপনার পাটা ধাক্কা খায়, আপনি উফ করে শব্দ করেন, মাগ্য কইয়া চিল্লানি মারেন, আল্লাহ গো কইয়া চিৎকার করেন, কিন্তু ইমাম হাসানকে যখন ওনার বিষের সাথে শরাবের সাথে বিষ সহ পাথরের নুরি নুরি গুড়াগুলা গুইলা খাওয়াইয়া দিছেন, ইমাম হাসান ওই নুরি পাথরগুলা যেন ওনার কলিজাটা সেট করে পেলে ইমাম হাসান নানা গো বলে একবার চিৎকার মেরে মাটির মধ্যে পড়ে গেছে। নানাকে এত মোহাব্বত করে। পাশেই একটা মরুভূমির প্রান্তরের পাহাড়ের গুহার পাশে ইমাম হোসাইন অবস্থিত। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক ইবনে মারওয়ান নামক একজন লোককে বলতেছে, আমার ভাইজান হযরত ইমাম হাসান মনে হয় কোন জায়গার মধ্যে চিৎকার মেরেছে। বলে না, আপনার ভাই না, অন্য কেউ চিৎকার করতে পারে। ইমাম হোসাইন বলে না, দুনিয়ার মধ্যে ব্যথা পাইলে একটা বার নানা কইয়া চিৎকার মানে আর কেউ না, আমরা দুই ভাই ছাড়া আর কেউ একবার নানা গো কইয়া চিল্লানি দেয় না। কারণ আমার নবী বলেছে, দুনিয়ার জমিনের মধ্যে কেউ যদি আমার ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, তারা যেন আমি নবীরে ভালোবাসে। কেউ যদি তাদেরকে কষ্ট দেয়, তারা যেন স্বয়ং আমি নবীরে কষ্ট দেয়। একজন শায়ের সুরে সুরে লেখে, আরে কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল দয়াল নবীর গায়। বলেন কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। বলেন কেউ যদি ওদের কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল দয়াল নবীর গায়। শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। বলেন শহীদ হইল নবীর নাতি দস্তে কারবালায়। হায়রে কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কষ্ট দিল মা হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে হযরত হাসান বিষ পান করে থাকে দুনিয়ায়। হায়রে শাহাদাত নানা নানা বলে চলে যায়। হায়রে কষ্ট দিল মা ফাতেমার গায়। বলেন কেউ যদি ওদের কষ্ট দেয়, কষ্ট লাগে কলি যায়। কষ্ট দিল মা ফাতেমার। হায়রে আমার বাবা, ও রাঙ্গামাটির মুসলমান, আমার নবীজির নাতি হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার ভাই ইমাম হাসান নানা গো কইয়া চিৎকার মারছে। ইমাম হুসাইন একটা দৌড় মাইরা মরুভূমির প্রান্তরের অংশে যে ডাক দিয়া কয়, ভাই জানো
আপনার কি এমন দশা, মাটির মধ্যে মরুভূমির মধ্যে গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি তাকে দেখলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে একটু ফেনা ফেনা ভাব দেখা যায়। আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইলাম, আমি প্রশ্ন করলাম, ও ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এমন করেন? আপনার বুঝি দৃষ্ট পাপাসার কুফাবাসীরা আপনার মুখের মধ্যে তারা বিষ পান করাইছে? ডাক দিয়া কই, একবার বলেন, একবার বলেন আপনারা কে বিষ পান করাইছে, একবার বলেন তার পরিচয়। যদি আপনি তাদের পরিচয় বলেন, আমি আমার তরবারি দিয়া তাদের গর্দান আলাদা করে দিব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। ও ভাই ইমাম হুসাইন, আপনি যদি তাদের গর্দান আলাদা করে দেন, তাহলে আমার নানার উম্মতেরা কাদের কাছে ঈমানের পরীক্ষা দিবে? ওই মুসলমান, ও মুসলমান, ও রাঙ্গামাটির আহলে বায়তের পাগলেরা, ও শুহাদায়ে কারবালার প্রেমিকেরা, 10 মুহররম আশুরার পাগলেরা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বারবার ইমাম হোসেন বলেছেন, একবার বলেন কে আপনারে বিষ পান করাইছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাই এইটা জানবেন না, তবে আপনার কাছে আমার একটা আবদার গো, আপনি যদি এই ময়দান থেকে আমার নবীজি রওজা মুবারকের সামনে যান, আমার নানার কাছে আমি ইমাম হাসানের সর্বশেষ সালাম একবার পৌঁছে দিয়ান। জোরে বলেন সুবহান। চিন্তা করে দেখেন, নানারে কত মোহাব্বত করতেন, কত ভালোবাসতেন। আমার নবীজির রওজা মুবারকে সালাতু সালামের কথা ওই সময় বলে, কিন্তু ইমাম হুসাইন বারবার বলে, একবার বলেন না কে আপনারে বিষ পান করাইছে? আশেকটা সুরে সুরে লেখে, আরে ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি, আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, আরে দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, আরে কে তোমারে খাওয়াইল জহর নবীজির পরানি রে? বাইরে আমার সোনার চন্দ্রমণি। ছোট ভাই কই বড় ভাই গো, ও ভাই কেমনে যাও চলিয়া, আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, আল্লাহ বলে ও জিবরাইল, জিবরাইল যাও না রে চলিয়া, আর 70,000 ফেরেশতা আনো জানাজার লাগিয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি। একবার বলেন আরে কে আপনার বিষ পান করাইছে? আমার রাঙ্গামাটির বাবারা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত শেষ শেষ শেষ,
কারবালার ময়দানে রওনা করার পরবর্তী সময়ে আমার দয়াল নবীদের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, জগতের মানুষ, কারবালার ময়দান থেকে ওই পুরাত নদীর পারে যুদ্ধ করার জন্য আমি রওনা করব। এমন টাইমে আমার বড় ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান যার নাম হযরত ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে দাঁড়াইছে। চাচা যান, আপনি কারবালাতে যাবেন যুদ্ধ করার জন্য, ওই ইয়াজিদ বাগিনা আপনার গলা মুবারকের মধ্যে যদি ছুরি চালায়া দেয়, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন, আর আমার ইন্তেকালের পর যদি আপনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কাসেমরে ডাক দিয়া কই, কাসেম তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তারা কেমনে আমার নাতি ইমাম হুসাইনের গলা মুবারকে ছুরি চালাইলো? আমি কি জবাব দিব? আমারে অনুমতি দেন গো চাচা, আমি আগে কারবালার ময়দানে যাই, আমি আমার রক্ত মোবারক জড়াইয়া দিব, তারপর আপনি আপনার রক্ত মোবারক দিতে পারবেন। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, হে বাতিজা ইমাম কাসেম, যাইবা সত্য কথা, তবে তোমার আব্বা জানের একটা ওসিয়ত, কারবালার ময়দান থেকে তুমি যখন কারবালায় যুদ্ধ করতে যাইবা, যেন আমার কলিজার টুকরা কন্যা হযরত সুকিনার সাথে তোমার বিবাহ বন্ধন করা হয়। বয়স একবারে অল্প, কিন্তু ভাইয়ের ওসিয়তটা পূরণ করার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেয়। ওই কারবালার বিবাহের অনুষ্ঠানের কোনো খানা নাই, কোনো খাবার দাবার হয় নাই, কিন্তু মুসলমান ওয়ালিমাও হয় নাই রে। আমার একজন উস্তাদরা আমি প্রশ্ন করলাম, হুজুর এই বিয়া দুনিয়ার সব বিয়ার ওয়ালিমা মানুষ খায়, কিন্তু ইমাম কাসেমের বিয়ার ওয়ালিমা কি খাবে না? আমার হুজুর মুহাব্বত নিয়ে কয়, যদি ইমাম কাসেম রে কেউ মুহাব্বত করে, আহলে বায়াত রে কেউ ভালোবাসে, ইন্তেকালের পরে আমার আল্লাহ তাআলা জান্নাতে ইমাম কাসেম আর সকিনার বিয়ার দাওয়াত তারারে খাওয়াইবো। আমার মুসলমানেরা কষ্ট যদি হয়, একটু দশজনী আহলে বায়াতের বয়ান শ্রবণ করার চেষ্টা করেন। আমার বাবা ও নবীর উম্মতের দল, ইমাম কাসেম বিবাহ কইরা যুদ্ধের ময়দানে রওনা করবে। হযরত সকিনার সঙ্গে ওনার কথোপকথন, যুদ্ধের ময়দানে রওনা করতেছি, স্ত্রী হিসেবে কোনো হক আদায় হয় নাই, আপনি স্ত্রী হিসেবে আপনার হকটার ব্যাপারে আপনি একটু ইহসান করবেন। হযরত সকিনা বলে, কারবালার ময়দানে যাইয়া আপনি যদি শাহাদাত বরণ করেন, আপনি আমারে কাল ময়দানে মাশরে শহীদের স্ত্রী বলে পরিচয় দিবেন গো, তাইলে আমি সকিনার মোহরান আদায় হয়ে যাবে। হে রাঙ্গামাটি, এই নিচের রাস্তা এলাকার বাবারা, আপনাদের সবার কাছে আবদার, ইমাম কাসেমের এবার যখন যুদ্ধের মধ্যে যাইয়া ইমাম কাসেম তরবারি চালাই, ইমাম কাসেমের তরবারি থেকে কেউ বাঁচতে পারবে না, পারে নাই, কিন্তু সিমন নামক লোকটা ইবনে জিয়াদকে আহ্বান করেছে, পারবানি রে নবীর দেহত্র ইমাম কাসেমের গলার মধ্যে তরবারি চালাইতা। ইমাম কাসেমের গলা মুবারকের মধ্যে তরবারি চালায়া ইমাম কাসেমের দেহ মুবারকটারে একটা ঘোড়ার পিঠের মধ্যে উঠায়া ইমাম কাসেমের পেট মুবারক বরাবর, বুক মুবারক বরাবর দুইটা তীর লাগায়া দিয়া ইমাম কাসেম রে হুসাইনে পাকের তাবুর দিকে নিয়ে গেছে। একজন আশেক এই কথাটাকেও সুরে সুরে লিখতেছে, আল্লাহকে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহ কে মারল রে, আল্লাহ কে মারল রে মায়ের যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু গন, আল্লাহ ওই আল্লাহ কাসেমের লাশ গোরার পিষ্টেতে চড়িয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া, ঘরে বাইরে লাগেল আগুন, ঘরে বাইরে, ঘরে বাইরে শুনে কাসেমের লাগিয়া আল্লাহকে মারল রে, আল্লাহকে মারল রে মায়ের যতনের রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের, কে মারল রে আল্লাহকে যতনে রতনে, কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু।
ওই আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল ও আসমানে বাইঙ্গা যেন তাদের মাথাতে পড়ল আইরে তারে মাইরা আন্দারে করলো তারে মাইরা আনলো তারে করলো তারে মাইরা আন্দারে করলো মদিনার ভুবন আল্লাহকে মারলো রে আল্লাহকে মারলো রে মায়ের যতনের রতন কে কাহারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ বাদানো ইমাম কাসেম শাহাদাত হয়ে গেছে ইমাম কাসেমের শাহাদাতের পরে ওই কারবালার ময়দানে একটা দুইটা তিনটা না অনেকগুলা তাবু গাড়ায়া হাজারাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য না তরবারিটা ধারালো করতেছে এমন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হযরতে সাহারা বানু কুলের মধ্যে ওনার ছোট্ট বাচ্চা হযরত ইমাম আলী আসগরকে নিয়ে আসলেন নিয়ে আইসা ডাক দিয়া কই ইমাম হুসাইন নিয়ে যান গো আমার হযরতে আলী আসগরের মুখের মধ্যে পানি নাই গো জিহ্বাটা শুকিয়ে গেছে স্তনের মধ্যে দুধ নাই ইমাম আলী আসগর কেমনে দুধ পান করবে দেখেন না ফুরাত নদীর পারে যাইয়া আমার আলী আসগর রে নি তারা একটু পানি দেয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে সাহারা বানু তারা আমার সঙ্গে দুশমনি করবে আমার আলী আসগর রে তারা পানি দিবে না তারা তার সঙ্গে দুনিয়ার জমিনের মধ্যে তারা বেয়াদবি করবে শুধু বেয়াদবি করে নাই রে মুসলমান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইমাম আলী আসগরের যখন জিহ্বাটা শুকিয়ে গেছে আমি ইমাম হুসাইনের জিহ্বাটা আলী আসগরের মুখের মধ্যে আমি প্রবেশ করাইয়া দিছি আলী আসগর কত টানলো একটু থুতু আমার জিহ্বা থেকে পানি বের হয় না আলী আসগর পান করবে আমি আলী আসগরকে কুলের মধ্যে কইরা লইয়া ফুরাত নদীর পাড়ে যখন যা দাঁড়াইলাম ডাক দিয়ে বললাম হে জিদ বাহিনীর দলেরা ইবনে জিয়াদ রে হে সিমরের দলেরা একটু পানি নবীর বংশ নবীর দহিত্র আলী আসগরের জন্য তোমরা হাদিয়া প্রদান করো আমি কাল ময়দানে মাশরে তোমাদের পক্ষে কথা বলবো যদি তোমরা নবীর কলিজার টুকরা দহিত্রে একটু পানি পান করাও আরে তারা পানি দিবে বইলা কাছে টাইনা নিছে কিন্তু হযরত ইমাম আলী আসগরে তারা পানি পান করতে দেয় নাই ইমাম আলী আসগরে তারা যখন ইমাম হুসাইন সামনে নিয়ে গেছে ইমাম আলী আসগরের বুক বরাবর তারা একটা তীর মেরে দিছে আহারে আলী আসগরের বুক বরাবর শুধু তারা তীর মারে নাই তারা ইমাম হুসাইনে পাকের পেছনে ধাওয়া করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আসগরে নিয়া তাবুর সামনে যা ডাক দেয় ও সাহারা বানু আসুনা রে সাহারা বানু তাবু থেকে বাইরে হয়ে ডাক দিয়া কই ও ইমাম হুসাইন আপনি বুঝি আমার হযরত আলী আসগর রে পানি পান করে আনছেন ইমাম হুসাইন কান্দে আর ডাক দিয়া কই হে সাহারা বানু আমি আলী আসগর রে দুনিয়ার পানি পান করাইতে পারি নাই আমি আলী আসগর রে জান্নাতের সুধা পান করে আনছি আলী আসগর দুনিয়ার পানি পান করে নাই আলী আসগরের জন্য আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়া রইছে আর কারবালায় ঘটিল এক আজব কাহিনী কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বাবারে নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি জিহ্বা শুকায় গলা শুকায় ঠোঁট খানি বলেন জিহ্বা শুকায় গলা শুকায় ঠোঁট খানি গলার আওয়াজ বাহির হয় না গলার আওয়াজ বাহির হয় না সেই জাদু মনির নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি বলেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী নবীর আওলাদ আসগর শহীদ পাইল না পানি
হাইরে আজ ঘরে পানি পান করিলে তলোয়ার ধরত। ছোট মানুষ পানি পান করলে তো তলোয়ার ধরে যুদ্ধ করতে পারতো না, দেয় নাই পানি। আরে আজ ঘরে পানি পান করিলে তলোয়ার ধরত নি। বলেন আজ ঘরে পানি তলোয়ার ধরত নি। উত্তর হবে তাহার তো সেই বয়সী হয়নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ। নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। মারহাবা। এই আজকের মহরম 10 মুহররম মাহফিল উদযাপন কমিটি আজকের মাহফিল নবীর আওলাদকে সম্মান করে করছেন না অসম্মান করে? আপনারা এখানে কি নবীর আওলাদকে সম্মান করে আসছেন না অসম্মান করে? এটাই বলছে শায়ের ওলিউল্লাহ আশিকি হুজুর। উনি লিখতেছে নবীর আওলাদ সম্মান করো কোরআনের বাণী। বললেন নবীর আওলাদ কোরআনের বাণী। বেয়াদবি করে কেউ বাঁচতে পারে নি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বললেন কারবালায় ঘটিল এক আজব কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল। কারা করল কারবালাতে এমন শয়তানি? এটা কি জিনিস না? ইমাম হুসাইনের সাথে যারা দুশমনি করছে ভালো কাম করছে লেখে কারা করল কারবালাতে এমন শয়তানি। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল। মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, তার মানে বোঝা যায় মাথায় টুপি কি মুসলমান দেয় না মুনাফিক দেয়? সরি, মুসলমান দেয় না বিধর্মী দেয়? আমাদের সাথে হিন্দুদের সাথে দ্বন্দ্ব নাই, আমাদের সাথে ফাকমা মারমা উপজাতি কারোর সাথে দ্বন্দ্ব নাই। আমাদের সাথে দ্বন্দ্ব নবীর দুশমনের সাথে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর দুশমন তারা, আহলে বায়তের দুশমন তারা যাদের মাথায় টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল, মুখে দাড়ি ছিল। নবীর নাতির গলা মুবারকে তারা ছুরি চালাইছে আর বলছে তাড়াতাড়ি ছুরি চালাও, আসরের নামাজ কাজা হয়ে যায়। কোন নবীজির নাতির গলায় ছুরি দিয়া আসরের নামাজ পড়বা যেই নবীর কারণে নামাজ পাইলা? এজন্য আব্বা একটু কথা মনে রাখবেন, কারবালার ময়দানে ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বায়াতের 72 জন সদস্যরে যারা শাহাদাত করছে, কতল করছে, ছুরি চালাইছে, এজিদের দলের ভিতরে একজন দুইজন না, 7000 কোরআনে হাফেজ ছিল। কয় হাজার? খালি কোরআন মুখস্থ করলে এই হুজুরের লেগে পাগল হয়ে যাবেন না? এই ওয়াদা করেন শুধু হাফেজে কোরআন নিলে পাগল হয়ে যাবেন? আগে দেখতে হবে তার ভিতরে নবীর প্রেম আছে কিনা, আগে দেখতে হবে তার ভিতরে আহলে বায়াতের প্রেম আছে কিনা। নামের আগে লেখে মুফতি, বড় হুজুর, মুফতি দেখলে পাগল হয়ে যাবেন। কারবালার ময়দানে নবীর পরিবারের গলা মুবারকে যারা ছুরি চালাইছে এই এজিদ বাহিনীর ভিতরে 3000 মুফতি সব ছিল। কয় হাজার? 3000। তার মানে মুফতি দেখলেও পাগল হন যাইতো? হ্যাঁ কথা বলেন না, পাগল হওয়া যাবে? শুধু তাই 22000 সৈন্য যারা মুখে দাড়ি, মাথায় টুপি, শরীরে পাঞ্জাবি, আসরের নামাজ পড়বে অপেক্ষা করে। নবীর নাতির গলা মুবারকে ছুরি চালাইয়া আল্লাহর কসম করে বলি নবীর নাতিকে সম্মান নাই, নামাজের কোনো দাম নাই, নবীর নাতির প্রতি তাজিম নাই, রোজা দিয়ে কোনো কাম নাই। আল্লাহর কসম করে বলি নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, হজ দিয়ে কোনো কাম নাই, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, যাকাত দিয়ে কোনো লাভ হবে না, নবীর নাতির প্রতি কোনো তাজিম নাই, আহলে বায়াতের ভালোবাসা নাই, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব বিসর্জন, কিচ্ছু লাভ হবে না। নবীর নাতিকে সম্মান করো, নবীকে ইজ্জত করো, তাজিম করো, রিকশার ড্রাইভার হও, দুনিয়ার সবচাইতে ছোট লোক মানুষ হও, আল্লাহর কসম কবরে যাইবা রহমতের নবীর কুল মোবারকে থাকতে পারবা। হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর কুল মোবারকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, নবীর কুল মোবারকে থাকতে চাই কি চাই না? নবীর কুল মোবারকে থাকতে চাইলে আহলে বায়াতের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হাসানে পাকের মুহাব্বত দরকার আছে না নাই? ইমাম হুসাইনে পাকের সালাম দরকার আছে না নাই?
আহলে বায়াতের স্মরণে আশুরার মাহফিল দরকার আছে না নাই? আর আল্লাহ চাইলে এই আশুরা 10 মুহররম মাহফিলের উসিলায় এই এলাকা সহ সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ইয়া নবী সালাম। কাইটা ফালাইয়া দিছে, এরপর থেকে আমার আম্মা হাঁটতে পারে না। শুধু দোয়া করবেন, ডাক্তার বলছে 5-6 মাস সময় লাগবে সোজা হয়ে দাঁড়াইতে আর হাঁটতে। আপনারা দোয়া করবেন আমার আম্মার জন্য। আমি আমার আম্মারে বলছি ভালো হন, তাহলে আপনাদেরকে নিয়ে আমার প্রথম কাজ হবে আমার আম্মা আব্বা ছোট ভাইটারে নিয়ে আমি মক্কা মদিনা নিয়ে যাব। আমি এতটুক নিয়ত করছি, এরপরে জীবনে যা আছে, ঠিক না? তাহলে আপনারা মুনাজাতে খাস করে আমার আম্মার জন্য দোয়া করবেন। বিশেষ করে কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার একটা মাদ্রাসা সবচাইতে বেশি, যেটাতে আমার বক্তবিন্দু এলাকার মানুষগুলো যায়, তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিপস মাদ্রাসা, যেটা কুমিল্লা চকবাজার নূরপুর অবস্থিত। আমার এই মাদ্রাসাটার জন্য দোয়া করবেন, এই মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন। এগুলা সহ বাকি যে মাদ্রাসাগুলো আছে প্রত্যেকটা মাদ্রাসার উপর যেন আল্লাহ খাস রহমত দেয়। মাদ্রাসার শিক্ষক উস্তাদ যারা, তাদের হায়াতে বরকত দেয়। মাদ্রাসার ছাত্রদের মা বাবাকে আল্লাহ কবুল করে, আমিন করেন। অনেক এতিম ছেলেরা আছে আমার মাদ্রাসার, অনেক এতিমদের দায়িত্ব নিছে অনেকে। একজন লোক আবুধাবি থেকে, উনি একটা ছেলের দায়িত্ব নিছে, তার ভরণ পোষণের খরচ চালায়। একজন লন্ডন থাকে, একটা ছেলের দায়িত্ব নিছে, তার জন্য মাসে 3000 টাকা করে পাঠায়। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকটা ছাত্র এবং ছাত্রদের প্রতি যারা মায়ার নজর দেয়, আল্লাহ যেন তাদেরকেও কবুল করে। আপনারা যারা মাহফিল কমিটি আছেন, আপনাদের কি কোনো বক্তব্য আছে? মুনাজাত, মুনাজাত হুজুর আপনি মুনাজাত দিয়ে দিন। কি বলেন? উনি কিন্তু আমার এলাকার মানুষ, আমাদের চাঁদপুর কচুয়াতে বাড়ি, তুলাগাঁও না, তুলাগাঁও। ওনার এলাকার আশেপাশে আমি অনেক গেছি। আপনারা দোয়া করবেন। আপনারা বলেন আমরা মুসলমান কি ভদ্র জাতি না অভদ্র জাতি? মারহাবা। ভদ্র জাতি না অভদ্র? তাবারুক দেওয়ার সময় যদি অভদ্রতা হয়, এটার মুনাজাত থাকবে? মুনাজাত চলবে, চোখ কাটা থাকবেন, সামনে তাবারুক চলে যাবে। আপনারা যারা তাবারুক দিবেন আপনারা হই হুল্লোড় করবেন না, যারা নিবেন আপনারাও করবেন না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا إلهي رحم فرما मुस्तफा की वास्ते खुले दे दरवाजाए रहमत गदा की वास्ते। মাবুদো আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ। এই রাঙ্গামাটি রিজার্ভ বাজারস্থ নিজের রাস্তা ট্রাক মালিক সমিতি সংলগ্ন ময়দানে 10 মুহররম মিলাদ মাহফিল উদযাপন কমিটির ব্যবস্থাপনায় সোয়াদে কারবালায় আহলে বায়াতের শাহাদাতকে স্মরণ করে আজিমুশান মিলাদ ওয়াদের ইন্তজাম করা হয়েছে। আল্লাহ আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, কার জানি জগতের মধ্যে মা নাই। আল্লাহ তাদের পক্ষ থেকে মাপ চাই, তাদের প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দেন। আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালী রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। বিশেষ করে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আদমের মুনাজাত পর্যন্ত যত নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবা নুকাবা আব্দাল আখিয়াস সহ বিশেষ করে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবার, খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরির দরবার, বাউদ্দিন নকশবন্দি মুজাদ্দেদ আল ফেসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ
আজকে আমরা যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের পীর মুর্শিদের আরওয়াহ পাকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এখানে কে জানি হাত বাড়াইছে, কার জানি বাবা দুনিয়ার জমিনে নাই কবরে। যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া, নৌকা চালাইয়া সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। আল্লাহ কার জানি বাবা নাই, কোন সন্তান জানি এমন বাবা গারে তিম হয়ে হাত বাড়াইছি, এমন আব্বাই আমার কবরে আর আযাব দিও না। মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরের আযাব। আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে, যাহার সংসারে তাহার মতো দুঃখী নাই রে ভুবনে। মাবুদ কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। দয়াল রে, সন্তান যদি মাঘ মাসের শীতের দিনে বিছানার ডান দিকে প্রস্রাব করতো, মা বাম দিকে নিয়ে যাইতো। বাম দিকে প্রস্রাব করলে মা ভিজা জায়গায় ঘুমায়া সন্তান রে মার শুকনা জায়গায় ঘুম লওয়াইতো। কার জানি এমন মা অন্ধকার কবরে সন্তান রে মা বড় কষ্ট করে মানুষ করছে। এখন সন্তান লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু মা দুঃখিনী অন্ধকার কবরে। ও দয়াল, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আমার কবরটারে নাজাতের ফয়সালা করো। দয়াল রে, কে জানে হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, জনমের এতিম হয়ে হাত বাড়াইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও। ও আমার আল্লাহ, আম্মায় আব্বার কবরের আযাব ক্ষমা করছনি, দাদা দাদির কবরের আযাব মাফ হইছে নি হে গো আল্লাহ। আমরা রে তোমার মায়া লাগেনি। ও দয়াল, যারা মাহারা বাবাহারা আম্মা আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও। দাদা দাদি নানা নানির বংশধর যাদের কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো। আল্লাহ এখানে অনেকে হাত বাড়াইছে, আল্লাহ তাদের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। রব্বুল আলামিন ফরিয়াদ তোমার দরবারে গো মুনিব। আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আল্লাহ প্রত্যেক প্রবাসী ভাইদের দোয়া তুমি কবুল মঞ্জুর করো, সহি সালামতে কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এই মাহফিল যিনি প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন, মরহুম সুমন মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ সুমন মিয়ার কবরটারে নাজাতের ফয়সালা করো। মরহুম হোসেন কোম্পানির জন্য দোয়া চাওয়া হয়েছে, ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করো। আল্লাহ
আল্লাহ মরহুম মোহাম্মদ রফিক মিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে, রফিক মিয়ার কবরটারে জান্নাতের আলা মুকাম বানিয়ে দাও। মরহুম মোহাম্মদ মঞ্জুর জন্য দোয়া চাওয়া হয়েছে, আল্লাহ মরহুম মোহাম্মদ মঞ্জুর কবরটাকে নাজাতের ফয়সালা করো। মরহুম মোহাম্মদ দুলাল মিয়ারে কবুল মঞ্জুর করে নাও। মরহুম মোহাম্মদ আরিফ রে তুমি কবুল মঞ্জুর করো। মরহুম মোহাম্মদ সাব্বির আহমেদ রে তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে মোহাম্মদ শামসু মিয়ার জন্য দোয়া চাই, মোহাম্মদ রিফন মিয়া শামসু মিয়ার জন্য দোয়া চাইছে, আল্লাহ শামসু মিয়ার কবরটাকে জান্নাতের আলা মুকাম বানিয়ে দাও। মনিব আজকের মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা হাত বাড়াইছেন, আল্লাহ প্রত্যেকের হাতগুলা তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। জানি না আমি গুনাহগারের দোয়াগুলা কবুল করবা কিনা। আল্লাহ আমার হাতগুলা দিয়া আমি তোমার কাবা ঘরে ধরছি, আল্লাহ হাতগুলা দিয়া তোমার কাবা ঘরের গিলাপ ধরছি, হাতগুলা দিয়া রাসূলের পাকের রওজা মুবারকের ধরছি রব্বুল আলামিন। ও দয়াল ফরিয়াদ তোমার দরবারে, এই গুনাহগারের গুনার হাতগুলার ওসিলায় তুমি প্রত্যেকটা দোয়া কবুল মঞ্জুর করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাহফিলে যা বয়ান হয়েছে প্রত্যেকটা বয়ানের উপর আমল করার মতো তৌফিক দান করে দাও প্রভু গো। ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, এই বয়ানগুলোর উপরে বক্তা শ্রোতা সবাই যেন আমল করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমি গুনাহগার নগণ্য নাচিস আমার আম্মা জান আজকে 2 মাস যাবত অসুস্থ বিছানায় পড়ে আছে। ও আল্লাহ আমার আম্মা জানকে শেফে আদেলা কামেলা নসিব করে দাও আল্লাহ। আমরা কোরবানির ঈদ আমার আম্মাকে অসুস্থ অবস্থায় বিছানায় রেখে কাটাইছি, আল্লাহ আমার আম্মাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আল্লাহ আমার আম্মা জান সহ যারা যারা পৃথিবীর অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত নসিব করেন আল্লাহ। কঠিন মহা মুসিবত বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলাতান ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান আল্লাযী তানহাল্লু বিহিল উকাদু ওয়া তানফারিজু বিহিল কুরাবু ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াস্তাসকাল গামামি বিওয়াজহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিন লাক। আল্লাহ আমাদেরকে দুরুদে নারিয়া শরীফের ওসিলায় প্রত্যেক আল্লাহ বিপদ আপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন। বিশেষ করে ও দয়াল ফরিয়াদ জানাই আপনার দরবারে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে ইসরাইল জালেম বাহিনীর জুলুম থেকে আপনি হেফাজত করেন। সমস্ত পৃথিবীর যে জায়গার মধ্যে মুসলমানেরা নির্যাতিত আল্লাহ মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। মুসলমানদেরকে জালেমের জুলুম থেকে আপনি তারাক্কি নসিব করে তাদেরকে আবার আপনি হেফাজতে সুন্দরভাবে থাকার তৌফিক দান করেন। সুন্নি প্রত্যেক উলামায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ফরিয়াদ আপনার দরবারে, মরণ দিবেন দুঃখ নাই, তবে বেঈমান বানায়া মরণ দিয়েন না। মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু